আচ্ছা, তাহলে শুরু থেকে বলছি। দেখো যে এক্সাম্পল 9.1 কি বলতেছে, the following staff readings were observed successively with a label, the instrument having been moved after third, sixth and eighth reading. তাহলে এখানে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, তাহলে এটা হচ্ছে থার্ড রিডিং। 3 নাম্বার রিডিং নেওয়ার পর আমরা লেভেলের পজিশন কি করছি, চেঞ্জ করছি, তাই না? নাকি? ওকে, এখন দেখো এটা কত, 4 নাম্বার, 5, 6, এই 6 নাম্বার রিডিং এর পর আবার লেভেলের পজিশন চেঞ্জ করছি। এটা হচ্ছে 7, এটা 8, 8 রিডিং নেওয়ার পর আবার লেভেলের পজিশন চেঞ্জ করছি। দেন এটা 9, 10 নাম্বার রিডিং। তাহলে এখান থেকে তোমরা বলো তো এখানে স্টেশন টোটাল কয়টা, স্টেশন টোটাল কয়টা বলো তো? কেউ বলতে পারবা টোটাল স্টেশন কয়টা? হ্যালো, 7টা না? কয়টা? 7টা। ওকে, এই 7টাই হবে স্টেশন। তাহলে এই সবাই কি এটা বুঝতে পারছো বলো তো? সাতটা স্টেশন, এটা আমরা সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ, বুঝি নাই স্যার। না স্যার, বুঝি নাই। বলেন স্যার। আচ্ছা দেখো এখানে 3 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার রিডিং এর পর লেভেলের পজিশন চেঞ্জ করছি। তাহলে তোমরা বলো তো এটা কি টার্নিং পয়েন্ট না? জি স্যার। এটা কি টার্নিং পয়েন্ট না? এটাও কি টার্নিং পয়েন্ট নাকি? জি স্যার। টার্নিং পয়েন্টে কয়টা রিডিং থাকে? দুইটা। স্যার দুইটা স্যার। দুইটা পয়েন্ট স্যার। দুইটা। তাহলে আগের সেটআপের লাস্ট রিডিং এইটা, তাই না? পরের সেটআপের ফার্স্ট রিডিং কোনটা, এটা না? জি স্যার। তাহলে আমরা যদি এখন আইডেন্টিফাই করি, দেখো এটা কি ব্যাক সাইড রিডিং, তাই না? এটা কি ফোর সাইড রিডিং, তাহলে এটা কি ইন্টারমিডিয়েট সাইড। এখন বলো এই সেটআপের জন্য সেকেন্ড যে সেটআপ লেভেলের পজিশন চেঞ্জ করছি এরপর, তাহলে এটা সেকেন্ড সেটআপ, তাই না? তাহলে এর জন্য এটা কি হবে বলো, ব্যাক সাইড না? এটা কি ইন্টারমিডিয়েট সাইড, এটা ফোর সাইড। দেখো এতটুকু বুঝছো কিনা? জি স্যার। ওকে, তো টার্নিং পয়েন্টে এটা ফোর সাইড, এটা কি ব্যাক সাইড না? এটা এই দুইটা রিডিং কি একই স্টেশনের রিডিং না? জি স্যার। নাকি? জি স্যার। ওকে, এখন বলো 6 নাম্বারের পর লেভেলে পজিশন চেঞ্জ করছি, এই দুইটা রিডিং, তো এটাতে কি এটা ব্যাক সাইড, এটা কি ফোর সাইড। তাহলে এই দুইটা রিডিং বলো তো যে একই স্টেশনের রিডিং কিনা? জি স্যার, একই স্টেশন। ওকে, তাহলে এটা কি আবার এরপর 8 নাম্বার পর লেভেলে পজিশন আবার চেঞ্জ করছি, তাহলে এটা হচ্ছে নতুন পজিশনে দুইটা রিডিং। এটা হচ্ছে তাহলে কি ব্যাক সাইড, এটা হচ্ছে কি ফোর সাইড। তাহলে বলো এই দুইটা রিডিং একই সেটআপের রিডিং কিনা? জি স্যার। তাহলে বলো যে এটা স্টেশন নাম্বার 1, এটা স্টেশন নাম্বার 2, এই দুইটা টার্নিং পয়েন্ট একটা স্টেশন না? হ্যাঁ, জি স্যার। এটা 4 নাম্বার, এই দুইটা রিডিং একটা স্টেশনের রিডিং না? জি স্যার।
এই দুইটা রিডিং একটা স্টেশনের রিডিং না? জি স্যার এইটা কি? জি স্যার। তাহলে টোটাল স্টেশন কটা? 7টা 4টা। দেখো বুঝতে পারছো? জি স্যার জি স্যার এই ছবি আঁকলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরো এরকম কিছু আছে, তাহলে 1 নাম্বার স্টেশন 7টা স্টেশন, 1 নাম্বার স্টেশনে লেভেল নিলাম, সরি 1 নাম্বার স্টেশন না, 1 নাম্বার স্টেশনে লেভেল স্টাফ নিলাম, তার ব্যাক সাইড রিডিং, এই ব্যাক সাইড রিডিং কত? 2.228। 2 নাম্বার স্টেশন, 2 নাম্বার স্টেশন হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড, তাহলে এইখানে রিডিং কত? 1.606। 3 নাম্বার স্টেশন, এই 3 নাম্বার স্টেশন, এটা 1, এটা 2, এটা 3। ওকে, তাহলে এই লাইন অফ সাইটটাকে বাড়াইলাম, তাহলে এটা কত? 0.988। এটা 4 সাইড রিডিং। এই 3 নাম্বার রিডিং দেওয়ার পর লেভেলের পজিশন চেঞ্জ করছি, এই লেভেলের পজিশন চেঞ্জ করলাম। এখন 3 নাম্বার স্টেশনে কি নিতে হবে? প্রথমেই ব্যাক সাইড রিডিং নিতে হবে না? জি স্যার। ব্যাক সাইড রিডিংটা কত? 2.090। তাহলে 4 নাম্বার স্টেশন আবার আমার ইন্টারমিডিয়েট সাইড, এই 4 নাম্বার স্টেশনের রিডিং 2.864। আর 5 নাম্বার স্টেশন একটা টার্নিং পয়েন্ট, তাহলে 5 নাম্বার স্টেশনে 4 সাইড রিডিং কত? 1.262। এখন এই রিডিং নেওয়ার পর লেভেলের পজিশন চেঞ্জ করছে, তো লেভেলের পজিশন চেঞ্জ করলাম, লেভেলের পজিশন চেঞ্জ করে তাহলে এই জায়গায় কি হবে? প্রথমে ব্যাক সাইড রিডিং, এই ব্যাক সাইড রিডিংটা কত? 0.602। এই 6 নাম্বার স্টেশনে 4 সাইড রিডিং, এটা বলতেছে 4 সাইড রিডিং কত? 1.982। 6 নাম্বার স্টেশনে ব্যাক সাইড রিডিং বলতেছে এটা, দ্যাট মিন্স লেভেলের পজিশন চেঞ্জ করছি, লেভেলের পজিশন চেঞ্জ করে এই ব্যাক সাইড রিডিংটা কত? 1.044। আর 7 নাম্বার স্টেশনের 4 সাইড রিডিং হচ্ছে 2.684। দেখো চিত্র আঁকাটা বুঝছো কিনা? জি স্যার। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না হ্যাঁ, স্যার না স্যার। কনফিউশন থাকলে বলতে পারো। 4, 5, 6, 7। তাহলে দেখো এতটুকু পর্যন্ত কনফিউশন আছে? না স্যার ওকে, তাহলে এখানে আসছি। দেখো এই কোশ্চেনটা বলতেছে কি, আমরা একটু দেখি। তোমরা কোশ্চেনটা যদি একটু দেখো 9.1 এর, 9.1 এর কোশ্চেনে যাই। 9.1 এর কোশ্চেনে দেখো, enter the above readings in a page of label book and calculate the reduced level of points. If the first reading was taken with a staff held on a benchmark of 432.384, that means প্রথম স্টেশনের বেঞ্চমার্ক দিয়ে দিছে কত? 432.384, তাই না? নাকি? জি স্যার। তাহলে ফার্স্ট স্টেশনের বেঞ্চমার্ক, দ্যাট মিন্স রিডিউস লেভেল 432.384 এটা দিয়ে দিছে। একটু দেখে আসি, 432.384, ওকে, এত মিটার। তাহলে এইখান থেকে বলতো যে যদি আমরা রাইজ এন্ড ফল মেথডে ম্যাথটা করি বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে ম্যাথটা করি, তাহলে কি পারা যাবে? এটা সলভ করা যাবে? জি স্যার সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, স্যার আরেকবার একটু বলতে পারবেন স্যার? কি বলতে হবে বলো?
স্যার এই যে রিডিং গুলি থেকে স্যার এখানে রিডিং গুলো থেকে কি? স্যার লাস্টে যেটা বললেন স্যার রাইজ এন্ড ফল মেথডে করা বা আচ্ছা, রাইজ এন্ড ফল মেথড আমরা যদি দেখি, রাইজ ফল মেথড, রাইজ ফল, ওকে, রাইজ ফলে বলো এটা এই স্টাফের রিডিং 2.228, এটা 1.606, তাহলে বলো রাইজ হয়েছে না ফল হয়েছে? Fall, sir. কি হয়েছে? Fall. রাইজ, রাইজ হয়েছে, নট ফল, কারণ স্টাফ রিডিং কম, তাই না? একটা পয়েন্ট যখন উঁচুতে থাকে তখন তার স্টাফ রিডিং কম হয়, এটা কি আমরা জানি? জি স্যার তাহলে কি হয়েছে? স্যার রাইস হয়েছে। রাইজ হয়েছে। কতটুকু রাইজ হয়েছে বলো? স্যার লাস্টের পয়েন্ট স্যার আগের পয়েন্টটা স্যার মাইনাস দিয়ে দিতে হবে। বিয়োগ করো, কত আসে? রাইজ কত? স্যার 0.622 0.622। তাহলে 2 নাম্বারের রিডিউস লেভেল কত হবে বলো? এটা প্লাস এটা, কারণ রাইজ হয়েছে, তাই না? জি স্যার। তাহলে 432.384 প্লাস 0.622 কত আসে? স্যার 433.006 433.006। আর 3 নাম্বারে আসি, 2 এর রিডিউস লেভেল এত, 3 এর রিডিং 2টা আছে, কার সাথে কম্পেয়ার করব? রাইজ বা ফলের জন্য কার সাথে কম্পেয়ার করব? একই সেটআপের রিডিং সবসময় কম্পেয়ার করতে হয়। 1.606 আর 0.988, তাহলে কি হয়েছে? এটাও রাইজ হয়েছে। রাইজ হয়েছে, কতটুকু রাইজ হয়েছে? 1.6 minus 606 minus 9.98. কত? পয়েন্ট 0.618 618। তাহলে বলো 2 থেকে 3 কি আরো উপরে আছে, তাই না? জি তাহলে এটা কি হবে? 433.006 প্লাস 0.618, এটা কত আসে? 433.624 433.624। এখন আসি 4 নম্বরে। 4 নম্বরে বলো রিডিউস লেভেল 2টা আছে, তা কার সাথে কম্পেয়ার করব? রাইজ ফল হয়েছে কিনা এটা কার সাথে কম্পেয়ার করব? 0.98 এর সাথে এটা নাকি 2.09 এর সাথে এটা? স্যার 2.09 2.09, কারণ সবসময় কম্পেয়ার করতে হয় একই সেটআপের রিডিং। তাহলে এই জায়গায় কি হয়েছে? স্টাফ রিডিং বাড়ছে, তাহলে ফল হয়েছে, তাই না? জি স্যার। নাকি? জি স্যার। কতটুকু ফল হয়েছে? 2.864 মাইনাস 2.090 কত আসে? 0.774 774। তাহলে বলো 4 নম্বরের রিডিউস লেভেল কত হবে? 433.624 প্লাস হবে না মাইনাস? মাইনাস হয়েছে। মাইনাস হবে 0.774। তাহলে এটা করলে কত আসে? 432.85 নাকি? জি স্যার। এখন বলো 5 এ কি হয়েছে? এটা হচ্ছে 2.86, এটা 1.262। তাহলে বলো রাইজ হয়েছে না ফল হয়েছে? স্যার রাইজ হয়েছে। রাইজ হয়েছে। কতটুকু রাইজ হয়েছে? 2.864 মাইনাস 1.262
262 তো কত হয় বলো? স্যার 1.602 1.602 তাহলে বলো 4 আর 5 এর রিডিউস লেভেল কি রকম হবে? 400 প্লাস করতে হবে 432 32 প্লাস দশমিক হবে 850 প্লাস 1.602 তাহলে কত আসে? 434.452 34.452 6 নম্বরে আসি, বলো রাইজ হয়েছে না ফল হয়েছে? স্যার রাইস স্যার False. ফল হয়েছে ফল হয়েছে স্যার। ফল ফল এটা তো yes ফল হয়েছে না নাকি? জি স্যার ফল হয়েছে জি স্যার কেন ফল ফল হয়েছে? স্যার আগের পয়েন্ট থেকে পরের পয়েন্টের রিডিং বেশি স্যার এজন্য। রিডিং বেশি, তাহলে বলো কত ফল হয়? 1 পয়েন্ট বলো 1.382 382 তাহলে বলো রিডিউস লেভেল কত হবে এই পয়েন্টের? 434.452 বিয়োগ 1.382 তো কত আসছে এটা? 433.07 433.07 আচ্ছা এখন বলো এটা রিডিং এত, এটা রিডিং এত, তাহলে কি হয়েছে? ফল হয়েছে। স্যার এখানে false। তাহলে কতটুকু ফল হয়েছে? এটা না? তো বলো ফলের পরিমাণ কত? 1.64 1.64 তাহলে এটা রিডিউস লেভেল কত হবে? 7 433.07 বিয়োগ 1.64 তো কত আসে এটা বলো? 432.43 432.43 তো সব পয়েন্টে রিডিউস লেভেল কি বের হয়ে গেল? হ্যাঁ জি স্যার বুঝা গেছে? জি স্যার। এই ম্যাথটা কি হাইট অফ ইনস্ট্রুমেন্টে করা যাবে? জি স্যার হাইট অফ ইনস্ট্রুমেন্টে কিভাবে করবা বলো? যে এই পয়েন্টের রিডিউস লেভেল 432.384 তাহলে বলো এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে? 32.384 যোগ 2.228 যোগ 2.228 কত আসে? কত আসে বলো? স্যার 434.612 612 তাহলে বলো এই পয়েন্টের রিডিউস লেভেল কিভাবে বের করবা? এই পয়েন্টের রিডিউস লেভেল হ্যাঁ স্যার মাইনাস করতে হবে ধরো 434.612 স্যার 431.43 হবে না? জি স্যার হ্যাঁ 431.43 হবে লাস্টেরটা স্যার লাস্টেরটা। তোমাদের ক্যালকুলেশন করে যা বলছো তাই তো আমি লিখছি। না স্যার ওটা না আমি স্যার এটা ভুল আচ্ছা এটা বলেছি। কত হবে? 431.43 31.43 আচ্ছা জি স্যার তাহলে 2 নম্বরের রিডিউস লেভেল কত হবে এই মেথডে বলো? স্যার 434.612 থেকে 1.606 বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করে বলো তো কত আসে? এটা থেকে এটা বিয়োগ করো কত আসে? 433.006 তাহলে দেখো তো রাইস পল মেথডে কত আসছিল? সেম ওকে তাহলে এখান থেকে বলো এই পয়েন্টের রিডিউস লেভেল কত হবে? এই পয়েন্টের রিডিউস লেভেল কত হবে? বলে গেল বলো এই পয়েন্টের রিডিউস লেভেল কত হবে? 533.624 কিভাবে বের করছো? স্যার হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে 0.988 বিয়োগ 988 বিয়োগ করছো, তাহলে 434.612 থেকে 988 বিয়োগ করছো কত আসে? 433.624 433.624 দেখো এটা আর এটা এক কিনা, তাই না? নতুন সেটআপের জন্য লাইন অফ সাইট কি আলাদা করে বের করতে হবে না? স্যার তো এই রিডিং এর সাথে মানে এটার সাথে এই রিডিং যদি এখন যোগ করি তাহলে এই লাইন অফ সাইট পাবো না? জি
জি স্যার। হ্যাঁ 624 2.090 এটা যোগ করলে কত আসে? স্যার 435.714 714। এখন বলো এই পয়েন্টের রিডিউস লেভেল কিভাবে বের করবা? 433.714 থেকে 2.864 বিয়োগ করো, দেখো এটা আসে কিনা। স্যার 33 সব স্যার 35 না আচ্ছা 35 থেকে, ওকে 35, এটা থেকে 2.864 বিয়োগ করো, দেখো এটা আসে কিনা। জি স্যার স্যার। আসে। স্যার আসে? জি স্যার। ওকে, এখন 435 থেকে এই 1.262 বিয়োগ করো, দেখো এটা আসে কিনা। $435.714 থেকে জি এটা স্যার বিয়োগ এটাই করো, আসে আসে? স্যার জি স্যার ওকে, এখন এর সাথে এই এই রিডিং যোগ করলে এই লাইন অফ সাইট পাবা, এখান থেকে এই লাইন অফ সাইট থেকে এই রিডিং বিয়োগ করলে এই পয়েন্টে পাবা, এবং এর সাথে এই লাইন অফ সাইট যোগ, সরি এই রিডিং যোগ করলে এই লাইন অফ সাইট পাবা, এই লাইন অফ সাইট থেকে এই রিডিং বিয়োগ করলে এই পয়েন্টের রিডিউস লেভেল পাবা, একই রেজাল্ট আসবে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে একই ম্যাথ হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডেও করা যায়, রাইস ফল মেথডেও করা যায় নাকি? হ্যাঁ জি স্যার, দুইভাবে করা জি যায়। স্যার। ওকে, তাহলে আমরা বইতে যাই, বইতে দেখি একটু কি করছে। স্ক্রিনশটের আবার স্ক্রিনশট নিয়ে নেই। আচ্ছা বাদ দিলাম, এটা বাদ দিলাম। Okay, আমরা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, এটাতে আসি 9.1, 9.1 এ দেখো টেবিল করে তারা যেটা করছে, আমাদের স্টেশন কি 7টা, এই 7টা স্টেশন পাইছি। জি স্যার। জি স্যার এটা বলতেছিলাম কি এই 3টা রিডিং একই সেটআপের, এটাকে কি বলতেছিলাম ব্যাক সাইড, এটা ইন্টারমিডিয়েট সাইড, এটা কি ফোর সাইড। তাহলে দেখো 1 নাম্বার স্টেশনের ব্যাক সাইড, 2 নাম্বার স্টেশনে ইন্টারমিডিয়েট সাইড, 3 নাম্বার স্টেশনে ফোর সাইড। 3 নাম্বার স্টেশনে আরেকটা কি হবে, আরেকটা Back ব্যাক সাইড side. হবে না, কারণ এটা তো টার্নিং পয়েন্ট, তাই না? জি স্যার। তাহলে 2.090 এটা 3 নাম্বার স্টেশন, এই যে দেখো এটা এটা ইন্টারমিডিয়েট সাইড। এগুলো কি বসাতে পারবো আমরা এইভাবে? হ্যাঁ স্যার এভাবে টেবিল করে করব টেবিল করে করলে করতে পারো, ওই চিত্র করলেও করতে পারো, তবে টেবিল করলে কি আরো কিছু চেক করতে সুবিধা হবে। চিত্র আঁকে নিবা, চিত্র রাফ স্কেচ করবা, তাহলে তোমাদের আর ভুল হবে না। এই টেবিল আর সাথে হ্যালো স্যার শোনা যাচ্ছে না স্যার স্যার শোনা যাচ্ছে? আচ্ছা এখন শুনতেছো? দেখো জি স্যার। চিত্রটা রাফ স্কেচ করে নিবা যেন তোমাদের ভুল না হয়, বুঝছো? চিত্রটা আঁকলে মানে তোমাদের আর ভুল হওয়ার চান্সই থাকবে না। আর টেবিলটা, এই টেবিল দিয়ে তোমরা ম্যাথটা করবা, কারণ
আমাদের আসলে অনেক কিছু চেক দিতে হবে, বুঝে গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই তিনটা রিডিং একই সেটআপের রিডিং না? জি স্যার। এই তিনটা রিডিং একই সেটআপের না? হ্যাঁ, জি জি স্যার। স্যার। এই দুইটা রিডিং একই সেটআপের না? জি স্যার। এই দুইটা জি স্যার। একই সেটআপে। তাহলে ওই যে আমরা যেই কাজটা করে আসি, এটার সাথে এটা কম্পেয়ার করছি রাইস, এটার সাথে এটা কম্পেয়ার কর রাইস, তো রাইস ফল আমরা এগুলো বের করতে পারবো নাকি? জি স্যার। এই এইখান থেকে ওই যে রাইস ফল অনুসারে যোগ বিয়োগ করে কে এগুলো বের করতে পারবো না? এটার সাথে রাইস যোগ এটা পাবো, এটার সাথে রাইস যোগ এটা পাবো, এটা থেকে ফল বিয়োগ এটা পাবো, এটা থেকে রাইস যোগ এটা পাবো, এটা থেকে ফল বিয়োগ এটা পাবো, এটা থেকে ফল বিয়োগ এটা পাবো, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে দেখো রাইস ফল মেথডে আমরা চেক কয়টা বলছিলাম? তিনটা না? তিনটা চেক, সামেশন অফ ব্যাক সাইড মাইনাস সামেশন অফ ফোর সাইড ইকুয়াল টু হতে হবে সামেশন অফ রাইস মাইনাস সামেশন অফ ফল ইকুয়াল টু হতে হবে লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। তাহলে সামেশন অফ ব্যাক সাইড রিডিং এত, তোমরা এটা যোগ করবা আর কি। সামেশন অফ ব্যাক সাইড রিডিং এটা, এইগুলো যদি আমি যোগ করি তাহলে আসে 6.916। তো এই দুইটা বিয়োগ করে দেখো তো কত আসে, এটা আসে কিনা? আসে জি স্যার। 952। and summation of rice এটা হচ্ছে 2.842 আর summation of ফল 3.794। তো এই দুটো বিয়োগ করো, বিয়োগ করে দেখো এটা আসে জি স্যার। 0.952। লাস্ট রিডিউস লেভেল এটা, ফার্স্ট রিডিউস লেভেল এটা, এই দুটো বিয়োগ করলে এটা আসে। তাহলে লাস্ট রিডিউস লেভেল মাইনাস ফার্স্ট রিডিউস লেভেল যদি আমি বিয়োগ করি দেখো এটা আসে। সবাই কি আমরা বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমাদের ম্যাথটা ঠিক আছে, চেকড। এখন যদি সেম ম্যাথটা আমরা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে করতাম তাহলে চেক হইতো কি? এই চেকটা থাকতো না, বুঝতে গেছে? স্যার। সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে তোমাদের 9.2 এক্সাম্পল যেটা আছে ওই ম্যাথটা সেম ভাবে তোমরা চিত্র আঁকবা, চিত্রকে এটা সলভ করবা, পারবে না? এটা সলভ করা দেয়া আছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে। তোমরা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড এবং রাইস পল মেথড দুই মেথডেই তোমরা এইটা করবা। কথা কি বোঝা গেছে? তো 9.1 9.2 দুইটা ম্যাথই তোমরা রাইস পল মেথড এবং হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড দুই মেথডেই সলভ করবা। কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যালো, এটা কিন্তু আরো সহজ, কারণ এটাকে তোমাকে টেবিল কিন্তু বানাই দিছে, তাই না? 9.2 তে জি স্যার। তোমাকে কিন্তু টেবিল বানাই দিছে, তাই না? নাকি? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে এই 9.2 ও তোমরা সলভ করবা। ওকে, তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাস আর কি।